গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জয়া ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটু অন্যরকমভাবে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত করলাম। তো আজকের ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পারছো পুরো অন্যরকম ভিডিও। তো চলো ঝটপট দেখে নাও, আর যারা নতুন আছো ঝটপট সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর স্কিপ করলে কিন্তু আজকে অনেক কিছু সিক্রেট সিক্রেট তোমরা দেখতে পাবে না, তো প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো গ্যাস, তোমাদেরকে বলেছিলাম আমার শরীরটা খুবই খুবই খারাপ ছিল, বাট তোমরা আজকে আমার ভিডিওর মুখ দেখে আমার বুঝতে পারবে। কারণ আজকে না ভালো লাগছে হাসতে, কোনো শরীরে কোনো এনার্জি কিছুই নেই। তো অনেক দিন ধরে এগুলো পরিষ্কার করা হয়নি, ঘরগুলো এলোমেলো অগোছানো হয়ে পড়েছিল। তো আর ভালো লাগছে না ধুলোবালি অবস্থায় দেখতে। তো দেখো আমি পুরো একদম কিন্তু লাইট টাইট সব খুলে ফেলেছি আলমারির। তো সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আমার পুরো ঘর গোছানোটা। তো খুব মানে ঘর গোছানো বলতে পুরোটা গোছাতে পারবো না, দেখো অনেক ধুলোবালি পড়েছিল, উপরে ফ্যান চলে। তো তো শরীর খারাপের জন্য অনেক দিন আমি এগুলো পরিষ্কার করতে পারিনি। তো আজকে শরীরে একদম এনার্জি ছিল না, কিন্তু ধুলোবালি অবস্থায় আর দেখতেও পাচ্ছিলাম না। তো আমি এতটাই লম্বা মানুষ যে আমাকে চেয়ার নিয়ে উঠতে হলো পরিষ্কার করার জন্যে। তো আমি একটা চেয়ার নিয়ে উঠে গেলাম, জানি না পড়বো না পড়বো না, আর যদি পড়ি তো সবসময় তো নিয়েই পড়বো, একদম হরিবোল হয়ে যাব। তো এটা কিন্তু আমার একটা ফেভারিট জিনিস, হার্ট। আমার বর একদমই পছন্দ করে না, ভাবে আমাকে কে গিফট করেছে। তো ওই জন্যে ও, আগে তো আমি সবসময় এটা নিয়ে বসে থাকতাম, তো এখন এটা নিতে দেয় না, ওই জন্য এটাকে এর উপরে তুলে রেখেছি। আমার কিন্তু খুবই ফেভারিট। তো ভয় ভয় করছিল অনেক, যে কি করব, পড়ে যদি যাই তো হয়ে যাবে, এমনিতেই শরীর খারাপ। কিন্তু গাইস বিশ্বাস করো, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি যদি এত তাড়াতাড়ি মরি তোমাদেরকে জ্বালাবে কে, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল বিশ্বাস করো। মানে মনে হচ্ছে যে ধুর ব্যাং, পারবো না, থাক অগোছালো। ঘরটা কি আমার একার? এই প্রত্যেক মানে হাজবেন্ডগুলো না একই রকম, প্রত্যেক বড়গুলো বদমাইশ। ঘরে থাকবে, ঘরে শোবে, না ঘরটা গোছাবে, না কোনোদিন বিছানা গোছাবে। ঘরটার জন্য আমার একার। আমার মতো এরকম কার কার হাজবেন্ডটা আছে বলো তো? সব কিছু শেয়ার হবে, কিন্তু ঘর গোছানোটা কখন মানে কারোর সাথে শেয়ার হবে না। তো যাই হোক, এটা আমি মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এটাও বাকি ছিল, তো এটাও ভাবলাম একটু এক পাখি পরিষ্কার করেই দিই। জানি না এই পরিষ্কার করে রাখছি, আবার কবে পরিষ্কার করব। মানে যতক্ষণ কালো না হবে ততক্ষণ হয়তো পরিষ্কার করতে পারবো না। এটা কিন্তু একটা টফি, আমার হাজবেন্ডের, আমার নয়। তো যাই হোক, সব কিছু মোটামুটিভাবে দেখো, এতটা লম্বা না, মানে ডিঙি মেরে মেরে পায়ের আঙুলের উপরে ভর করে উঠে তারপরে এগুলো পাততে হচ্ছে, গোছাতে হচ্ছে। মানে আর ছোটবেলা থেকে হরলিক্স কমপ্লান কতটা খেয়েছিলাম জানে, তো মনে হয় আর একটা বোতল বেশি খেলে ভালো হতো। আর এক কৌটো খেলে এই মানে পা ডিঙি মেরে মেরে উঠতে হতো না। তো তোমরা অনেক দিন থেকে বলছিলে একটু অন্যরকম ভিডিও দিতে, ক্লিনিং ভিডিও দিতে। তো আজকে পুরোটা তো হয়তো করে উঠতে পারিনি, তো যতটুকু পেরেছি আজকে তোমাদের সাথে পুরো অন্যরকম ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। এখনো কিন্তু কিছু সিক্রেট টপিক বাকি আছে, অনেক সিক্রেট বাকি আছে। পিকচার আবি ভি বাকি হে দোস্ত। এখন তো ট্রেলার চলছে, ট্রেলারটা এমনই হয়। মানে আমার ভ্লগে ট্রেলারটা এরকমই হয়। তো পিকচার এখনো বাকি আছে, তো পিকচারগুলো দেখতে হলে তো তোমাদেরকে পুরোটা দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে একদম হাত ধরে। লা 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 লা, লা 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 লা। তোমরা তো ভাববে শালার এত শরীর খারাপ আবার গান করছে, মনে কত রঙ্গ। তো গাইস কি করব, শরীর খারাপ মুখ নিয়ে এমনিতেই কাজ করছি,
তোমাদের সামনে যদি শরীর খারাপের মতো এনার্জি দিয়ে ও বাবা গো ও মা গো করে কথা বলি, তোমরা তো আবার রোস্টিং করতে ছাড়বে না আমায়। তো দেখো, এতটা লম্বা যে এগুলো আমাকে ডিঙি দিয়ে পরিষ্কার করতে হলো, পা উঁচু করে করে পরিষ্কার করতে হলো। পায়ের আঙুলগুলো আজকে ব্যথা হয়ে যাবে, আঙুলে ভর দিয়ে দিয়ে দাঁড়িয়ে সব পরিষ্কার করলাম। হ্যাঁ বাবা, মরেই যাব। জি বেরিয়ে গেল কাজ করতে করতে। গাইস কি গরম! আর তাতে ছোট ছোট চুল হয়েছে কটা, লক্স, মাই স্টাইল। তো যাই হোক, খুব বিরক্ত করছিল হেয়ার ব্যান্ড দিয়ে এগুলোকে। বাস আটকিলাম, বাস কেমন লাগছে, বাস ফ্রেশ একদম। তো ছোট ছোট চুল হয়েছিল, তো গরমে অনেক জ্বালাচ্ছিল, চোখের মধ্যে ঢুকে যাচ্ছিল। এমনিতে তো গরমে ভালো লাগছে না, তো ওগুলোকে ঝটপট আমি হেয়ার ব্যান্ডে আটকে নিলাম। আর তারপরে এখানে একটু ওখানে একটু টুকুস 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 করে মোটামুটি ক্লিন করে ফেললাম। মানে মানুষ থাকার মতো একটু করে নিয়েছি, যেহেতু আমি তো একটা মানুষ। ऐसा दीवाना তোমরা কিছু দেখোনি তো? আমি একটা সিক্রেট জিনিস এক্ষুনি বার করেছিলাম। বাবা কি ধুলোবালি, নাকের মধ্যে ধুয়ে এক্ষুনি হাঁচি পড়বে। এই দেখো আমার ফ্রেন্ড, আমার এটা কিন্তু গরমের বেস্ট ফ্রেন্ড। কারণ আমার যখনই গরম লাগে তখনই ও আমাকে হাওয়া করে, যখনই গরম লাগে তখনই হাওয়া করে। এই হলো গরমের বেস্ট ফ্রেন্ড। তোমরা তো করবে না হাওয়া, তো বাধ্য হয়ে ওর সাথে বন্ধুত্ব করতে হলো হাওয়া খাওয়ার জন্যে, তাই না? তো এবার কিন্তু হবে সেই সিক্রেট, দেখতে থাকো, দেখতে থাকো, দেখাতে থাকো। তো চলে এসেছিলাম বিছানাটা রেডি করতে, মানে একটু পরিষ্কার করতে। ওই যে বললাম, বরগুলো হয় অলস, একই বিছানায় থাকবে, একই ঘরে থাকবে, নিজে ঘুমাবে, অথচ দেখো গোছাবে কে? বাড়ির বউ, ওনার বউ। আমার মনে হয় এই 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 বিছানা গোছানো, মশারি টানানো, বা সকালে ঘুম থেকে উঠে সে বিছানা তোলা, প্রত্যেকটা বউদের মানে প্রত্যেকটা মেয়েদের এটা খুব মানে কষ্টের কাজ। আর খুবই রাগ হয় যে শালা একসাথেই থাকবো, একটা দিনও একটু হেল্প করে দেবে না। রাগ হবে না বলো? কি আর করার, কিছুই করার নেই। আমার তো কষ্টে আমার ফেটে যাচ্ছে, মানে মনটা আর কি। তোমরা না বাজে কিছু ভেবো না, আমি মন ফাটার, বুক ফাটার কথা বলেছি। এই গরম পড়ছে। আর এই দেখো, এখন কি মনে হচ্ছে, রাত না দিন মনে হচ্ছে বলো তো? এখন কিন্তু রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো ভাবলে যে এত রাতে কেন আমি কাজ করছিলাম, তো রাতে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে, ঠিক আছে? দিনের বেলা তো বাইরের কাজ করি, কিন্তু রাতে এসে ঘরের কাজ করতে বেশ ভালো লাগে। তো ওই জন্যে দেখো রাতে এসে খুব সুন্দরভাবে কিন্তু আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি, মানে ঘরটা গুছিয়ে নিয়েছি, মানে মানুষ থাকার মতো। তো এখন আমি এই রাত 8টার সময় বিছানাটাও একটু ঝেড়ে ঝুড়ে বেশ কমপ্লিট করে নিচ্ছি, রাতে ঘুমাবো। কিন্তু সকালে আবার তো এটাকে আমি রেডি করতে হবে। খুব কষ্টের কাজ আমার কাছে, এটা তো খুবই কষ্টের কাজ। কেন বাপু, কি হয় একটু হেল্প করে দিলে? কষ্টে তো আমার এদিকে ফাটছে। তো যাই হোক, মোটামুটি আমার বিছানা রেডি, ঘর দোর সব গোছানো রেডি। তো এখন আর সম্ভব হচ্ছে না চুপ করে বসে থাকা, বা আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না। কষ্টে কিন্তু আমার একদম বেরিয়ে যাচ্ছে দমটা। তো চলো আমি এখন শুয়েই পড়বো। উপরে ফ্যান চলছে কিন্তু কি গরম লাগছে তবুও। উপরে কিন্তু ফ্যান চলছে, ওটা আমার ছোট বন্ধু, আর এটা কিন্তু আমার বড় বন্ধু। এ বাবা, ছি ছি ছি, কি করে শুয়ে পড়লাম আমি।
তো এই গরম লাগছে, গরমের সময় বন্ধুকে যদি বলি হাওয়াটা দিতে, কিন্তু ও অনেক জোরে হাওয়া দেবে, সেটা আবার ভাল লাগবে না, ওই জন্যই অল্প হাওয়াতেই চলছে। তো চলো, গুড নাইট। শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, একদমই খারাপ লাগছে, তো আর পেরে উঠছি না। তো চলো, বাই বাই, টাটা।